হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তাও এখন একটু কম আছে। ভাগ্যিস গত দুদিন বৃষ্টিটা হয়নি বলে জলটা অতটা জমেনি। তার আগের দিন বৃষ্টি হয়েছিল, এই দুদিনে একটু কমেছে জলটা। মনে হচ্ছে আজকে যা বৃষ্টি হবে আবার জল না হয়ে যায় হাঁটু অবধি। তো যাই হোক, আজকে একটা স্পেশাল ডে, জানো তো? আজকে হলো জামাই ষষ্ঠী। হ্যাঁ, আমি আজকে ভিডিওটা দিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে জামাই ষষ্ঠী। বিগত এক সপ্তাহ হয়ে গেল জামাই ষষ্ঠী চলে গেছে। সবাই ভিডিও দিয়ে দিয়েছে জানি, আমি একটু লেট লতিফ, তোমরা সবাই জানো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর ভিডিও। তো এই দেখো, হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। তবে হ্যাঁ, আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, লুচি, আলু চচ্চড়ি, তারপর মিষ্টি, যেগুলো আমি ভিডিও ক্যাপচার করতে অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি মেয়েকে নিয়ে, ওর বাবাকে নিয়ে যাওয়া, মেয়েকে রেডি ফেডি করে নিয়ে, বিশাল বড় আমার কাছে একটা বিশাল হেক্টিক ব্যাপার। সেই জন্যই আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। ফোন না নিয়েই চলে গেছি ছাতা মাথায় দিয়ে। সেই জন্য আর কিছুই করা হয়নি। পরে ভাবলাম যে না, ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নেব পরে, যখন আবার যাব। আমি আবার চলে এসেছি, তাও আবার বাপি গিয়ে আমাকে নিয়ে এসেছে, নাহলে আমি আসতে পারতাম না ওকে নিয়ে। ওর একটু কাজ ছিল বলে ও একটু থেকে গেছিলো। তো এই যে উনি এখন স্নানই ব্যস্ত, একা একা স্নান করবেন। যত দেখছো ততই অবাক হচ্ছ না? হ্যাঁ, ম্যাঙ্গো আস্তে আস্তে সেই ছোট্ট ম্যাঙ্গো থেকে বড় ম্যাঙ্গোতে পরিণত হয়ে যাচ্ছে। এই দেখো, একা একা আবার এখন জামা কাপড় ধুতেও শিখেছে। জল দিয়ে দিই, এখন তো করে না, ওই আর কি, ওর আনন্দ পাওয়ার জন্য আমি ওকে না একটু জল দিয়ে ওই 10-15 মিনিটের মতো ছেড়ে দিই। কারণ শীতকালে তো এটা করা যাবে না, এখন গরমকাল বলে একটু ছেড়ে দিই। ওর মতো টাইম স্পেন্ড করে জলের সঙ্গে, ভীষণ জল ঘাঁটতে ভালোবাসে। আই থিঙ্ক এই বয়সে সব বাচ্চারাই তাই করে। তো ও এখানে স্নান ধান করছে নিজের মতো করে। তারপর তো আমি আছি, আমি একদম লাস্ট ফিনিশিং, একদম ধরে বেঁধে স্নান ধান করিয়ে মুছিয়ে একদম ঘরে পাঠিয়ে দিই। ততক্ষণ আমি না হাত লাগাই, ও নিজের মতো করে এনজয় করুক মোমেন্টটা। আর তোমরাও এই মোমেন্টটা উপভোগ করো। বলো। ম্যাঙ্গো স্নান ধান করে ওকে রেডি করে নিচে দিয়ে এসেছি মায়ের কাছে। এখন আমি রেডি হচ্ছি। এইটা হচ্ছে আমার আজকের আউটফিট, তোমরা দেখেই নিয়েছো। আমি গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কালোটা কেউ পরবে না, আমি জানো তো আগে একটা অন্য শাড়ি ডিসাইড করেছি, কিন্তু ফেসবুক খুললেই ওই শাড়িরই অ্যাড সবারই দেখতে পাচ্ছি যে ওই শাড়ি সবাই পরছে। তো আমি ওটা ক্যান্সেল করে আমি ভাবলাম না, এইরকম শাড়ি কেউ পরবে না, তো আমি এই রকম শাড়িই পরি। আমি একটু ডিফারেন্ট অলওয়েজ, সবাই যেই রকম পরে ভাই আমি সেই রকম পরতে পারবো না। কারণ আমি ভাবি যে না, আমি একটু অন্যরকম পরবো, বুঝতেই পারছো। তো এখানে আমি বাড়িতে, দিদিদের বাড়িতে চলেও এসেছি, আর এখানে সবাইকে প্রণাম করছি। আমি যেই গিফটটা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে পিসি রয়েছে, দাদা রয়েছে, 2 কাকু রয়েছে, আমার ননদ রয়েছে, নন্দা জামাই রয়েছে, এবং দিদি রয়েছে, দাদা রয়েছে, সবাই পুচকু পাচকা সব রয়েছে। তো এখানে পরপর সবাইকে প্রণাম করে নিয়েছে। আর কাকু না আমার প্রণাম নিতে চায় না, যেহেতু ব্রাহ্মণ তো সেই জন্য কাকু প্রণাম নিতে চায় না। তো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কি আমরা আর কি দিয়েছি কাকিমাকে। আমি এই যে শাড়িটা দেখালাম, এই শাড়িটাই দিয়েছি। এই শাড়িটাকে কি যেন বলেছিল, নামটা ভুলে গেছি, মনে পড়লে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে পুকিমনার জন্য এই জিনিসটা নিয়েছি। তারপর কাকু দিদিদের সব গিফট, দিদিদের যা যা গিফট দেওয়ার সেগুলো দিয়ে নিচ্ছে, আশীর্বাদ করে নিচ্ছে। তারপর জামাইদেরও দিয়ে নিয়েছে। আর হ্যাঁ, ওকে ম্যাঙ্গোকে কি দিয়েছে আর আমাকে কি দিয়েছে রিটার্ন গিফট, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ভিডিওতেই আমি ম্যাঙ্গো আর ওর গিফটটা, ও কি গিফট পেয়েছে আর ম্যাঙ্গো কি গিফট পেয়েছে, আমি তোমাদের এন্ডে একদম বলে দেবো। তো এখানে জামাইরা বসে গেছে, জামাইদেরও দিচ্ছে আর কি কাকু গিফট, এবং আশীর্বাদও করছে তার সঙ্গে সঙ্গে। তারপর আসবে হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট শুরু হবে।
এই যে এখানে দিদি রান্না করছে, এই দিদির হাতের রান্না জাস্ট অসম। মানে যে কবার দিদি রান্না করেছে, আমি তো সবসময় দিদিকে একটা কথাই বলি, তোমার রান্না সুপারহিট। এই কথাটা একদম ফেমাস হয়ে গেছে। আর দিদি তখনই মানে এই কথাটা বললেই এক গাল হাসি দেবে। এই দেখো আমাদের বাড়ির ছোটো জামাই, যতই হোক নতুন জামাই, প্রচণ্ড কাজের, খুব হেল্প করছে আমাদের। ছোটো জামাই কিন্তু ভীষণ কাজের মানুষ, আর প্রত্যেককে খুব হেল্প করছে। এই দেখো দিদি এখানে খাবারগুলো বাড়ছে, আমরা একটু সঙ্গে সঙ্গে সহযোগিতা করছি। তো এই দেখো সব জামাইদের জন্য সাজিয়ে গুছিয়ে সঙ্গে সঙ্গে দুজন বসেও গেছে। আমার জনকে খাইয়ে দিয়েছি, তখন আর ভিডিও করিনি, তাকে টেবিলে তুলে খাওয়াতে হয়েছে, নাহলে এই ঘর ওই ঘর সেই ঘর দৌড়াচ্ছিল। তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আবার এসছি। এই যে দিদুনের সাথে একটা ছবি তার রয়েছে, যেটা আমি অ্যাটাচ করে দিলাম। আর হ্যাঁ, এই যে আমরাও ছবি তুলেছি। কি কি রান্না হয়েছে তোমরা তো দেখতেই পেলে, কি কি আছে একটু দেখার ইচ্ছা হলে একটু পজ করে নিও। আর এখানে ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর বাবাই যেই আউটফিটটা পরেছে সেটাই ওদের গিফট। যেহেতু আমার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, সেই জন্য বাবাই আর চান্স ছাড়েনি, এইটাই পরে নিয়েছে। এবং ম্যাঙ্গোটা দিদি পরে আসতে, কাকিমা পরে আসতে বলেছিল, কারণ দিদিভাইরা, বাকি দুটো দিদিভাই একই রকম জামা কিনেছে বনুর সাথে ম্যাচ করে পরবে বলে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। বাই।